لله نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم এখন আপনাদের মাঝে কোরআনুল কারীম সূরাতুল হজর 28 নম্বর আয়াত থেকে কুরবানির বিষয়ে কিছু আলোচনা, বন্টনের বিষয়ে, খাওয়ার বিষয়ে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করে দেশে বিদেশে যারা আছেন সকলে এই বিষয়টি থেকে অবগত থাকবেন এবং বুঝবেন ইনশাআল্লাহ কুরবানির হাকিকত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল হজর 28 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ 28 নম্বর আয়াতে কোরআনুল কারীম বলেছেন যে আমি তোমাদেরকে যে চতুষ্প জন্তু দিই সেটা আল্লাহর নামে তোমরা কি করবে? উৎসর্গ করবে, এবং তোমাদের যে রিজিক দিয়েছি আমি সেই রিজিক থেকে তোমরা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা নিজেরা খাবে এবং গরীব অসহায় মানুষদেরকে তোমরা কি করবে? দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম সূরাতুল হজর 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষদের জন্য জিলহজের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যে সমস্ত মুসলিম ভাই বন্ধুরা যারা আছেন যাদের উপর নেশাব পরিমাণ সম্পদ আছে মজুদ থাকা শর্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ছোট হোক বড় হোক তোমার সামর্থ্যের উপরে তোমার উপর কুরবানি টাকা আল্লাহ ওয়াজিব করেছেন। এই জন্য বাজান রে ভাইরা আমার, এই কুরবানির হাকিকত হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। সেই পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। তার সন্তান এক বাক্যে বলেছিলেন, বাবা আপনি আমার উপর ছুরি চালাবেন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। পরীক্ষার মধ্যে আল্লাহ উত্তীর্ণ হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান সহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইসমাইলের পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠাইলেন, সেইটাই কুরবানি হয়ে গেল। অদ্যবধি মুসলমান ভাইরা আমার, এই যে আপনার প্রিয় সম্পদ ধন সম্পদ টাকা পয়সা আজকে আপনার থাকার পরেও আল্লাহর রাস্তায় আপনি আপনার মনকে কুরবানি দিতে পারতেছেন না, আপনার মনকে কলুষ মুক্ত করতে পারতেছেন। আল্লাহ শামসের ভিতর বলেন ওয়াদাফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি মনকে কলুষ মুক্ত করতে পেরেছে সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে। বাজান রে ভাইরা আমার, একটা গভীর চিন্তা ভাবনা করে দেখেন, অনেক মানুষ কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা কালেও সে কুরবানি দিতেছে না। আল্লাহর এই বিধান না মানার কারণে এসে আল্লাহর শরীয়তের হুকুম মানতেছে না। আল্লাহর রহমত বরকত থেকে হইতে এসে কি হইতেছে? মাহরুম হইতেছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী জিজ্ঞেস করেন হুজুর কুরবানির হাকিকত কি, এর মর্যাদা কি, এর বরকত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারে জানো না, তুমি যদি তোমার সামর্থ্যের ভিতর থেকে কুরবানি দাও, ওই কুরবানি পশুর ভিতরে যে পশম থাকবে প্রত্যেকটা পশম মানুষকে গোনা সম্ভব না। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে নেকি দিবে। তাহলে চিন্তা করে দেখে, একটা পশুর পশম যদি আপনাকে গুনতে দেওয়া হয়, আপনি 1 মাস না 2 মাস না 6 মাস পর্যন্ত গুনেও আপনি পশমগুলা শেষ করতে পারবে না। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের তাকওয়ার কারণে, মনের বিধির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পশু কুরবানি দিতে বলছে, যার হাকিকত মর্যাদা আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। শুধু কুরবানি দিয়েই সমাপ্ত নয়। আমরা মনে করি কুরবানি দিলাম, পশু জবাই করে নিয়ে বাড়িতে নিয়ে গোশত ফ্রিজ রেখে খেলাম, তাতেই কিন্তু আমাদের আসল মাকসুদ পুরা হইল না। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ কি বলছেন? যে জিনিসটা আমরা অনেকেই জানি, অনেকেই বুঝি, কুরবানি এমন একটা জিনিস, কুরবানির শব্দের অর্থ হলো ত্যাগ করা, নিজেকে বিসর্জন দেওয়া। এই জন্য আল্লাহ শামসের আয়াতের ভিতরে বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা
মনকে কি করতে হবে, প্রিয় করতে হবে, কলুষ মুক্ত করতে হবে, এবং তাহলেই সফলতা পাওয়া যাবে। যদি আপনি মনে করেন যে কুরবানি দিলাম আর গোশত আমি নিজেই ফ্রিজে রেখে বছরের পর বছর খেলাম, 6 মাস 1 বছর খেলাম, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমে বলতে বলছেন তুমি নিজে খাও, গরিব অসহায় মানুষদেরকে খেতে দাও। কার কথা? আল্লাহর কথা। এই জন্য বাজারটা বেরোবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা কোরআনে বলছেন, দেখেন একটু মিলিয়ে কিভাবে আপনি এই কাজটার সমাধান করবেন। এই জন্য অনেক ব্যক্তি আছেন বাজার নেবের আমার সামর্থ্য থাকার পরেও একাই কোরবানি দিতে পারবেন, কিন্তু বাঘে কোরবানি দেন। একা কোরবানি দেওয়া আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। বাঘের কোরবানি চেয়ে একা কোরবানি দেওয়া উত্তম, বাঘেও কোরবানি দেওয়া যায়। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তোমরা জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার সামর্থ্য দিলাম, ছোট হোক বড় হোক, তুমি আল্লাহর রাস্তায় তুমি তোমার কুরবানিটা দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। ওই যে বাজার নেবেন আমার কিতাবের ভিতরে বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আয়াতের কারে শেষে, ওয়াতিমুল বাইসাল ফাকির, তুমি নিজে খাও, গরিব অসহায় দুস্থ মানুষদেরকে খেতে দাও। সামাজিকভাবে আমরা যখন কুরবানির গোশতটা মাঠে যখন কি করি, বন্টন করি, একটা অংশ মাঠে রেখে যাই এবং 2টা অংশ নিয়ে যাই, আমরা সেই বন্টনের ক্ষেত্রে আমি কিছু নিয়ম বলি আপনাদেরকে বলবো, যেটা আসছে যে আমরা যেটা মাঠে রেখে যাই, যে গোস্তটা আমরা রেখে গেলাম, সেই গোস্ত থেকে আমরা অনেক সময় যারা কোরবানি দিয়ে আমরা গোস্ত নিই, আসলেও যে ব্যক্তি গরু কোরবানি দিল সে ব্যক্তি গরু কোরবানির গোস্ত সামাজিকভাবে বা ইসলামী দৃষ্টিভঙ্গিতে কি আমরা সকলেই নেই, কিন্তু আসলে এটা আমাদের না নেওয়াটাই উত্তম। যেহেতু আমরা দান করেছি, সেখান থেকে আমরা পুনরায় আবার সেই এই দানের থেকে আমরা আবার গ্রহণ করতেছি। এই জন্য আমরা যদি সম্ভব হয় আমাদের যে গরু কোরবানি আমি দিলাম, আমি ওই যে অংশটা দান করলাম, আমি সেই অংশ থেকে আবার পুনরায় সামাজিকভাবে যে বন্টন নিব, এটা না নিলে যারা গরিব অসহায় মানুষ যারা আমাদের সমাজের ভিতরে আছে, দেশের ভিতরে আছে, অন্যান্য জায়গায় যারা আছে, শুধু আমাদের দেশেই না বিভিন্ন জায়গায় আছে, তাহলে আমরা যদি গরু কোরবানি দেওয়ার পরে ওই যে অংশটা রেখে গেলাম মাঠের মধ্যে, সেই অংশটা যদি আমরা না নেই, তাহলে গরিব অসহায় মানুষগুলা তাহলে তারা কিছু অংশ বুঝতে পারবে, তারা খুশি হবে, তারা খাবে, তৃপ্তি সহকারে খাবে এবং আমাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করবে। এটাই হলো মাকসুদ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির যখন তৃপ্তির সহকারে খাবে, যখন সে তার মুখে হাসি আসবে, ওই হাসির সবটা তোমার পিতামাতা যারা কবরে শুয়েছে তাদের কবরের মধ্যে জড়িয়ে হয়ে যাবে, তাদের নাজাতের জড়িয়ে হয়ে যাবে। এই সবটা বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরবানি দেবো কাদের উদ্দেশ্যে? নিজেদের উদ্দেশ্যে, খাওয়ার উদ্দেশ্যে না, দেবো আমরা গরিব অসহায় মানুষদের উদ্দেশ্যে, তারা যেন 1 বেলা 2 বেলা ভালোভাবে তারা খেতে পারে। তো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা বন্টন করার পরে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা যে যারা ভাগে কোরবানি দেই, তা আমরা খেয়াল করবো ভাগের অংশটা 3 জনে ভাগে দিতেছি। আমরা সকলেই যারা যখন কোরবানিটা পশু সম্পন্ন কী করবো, সুন্দরভাবে আমরা বন্টনটা করবো এমনভাবে যে 3 জনের ভাগে কেউ যেন কম আর বেশি না হয়। তাহলে এটা কি হবে, তাদের মধ্যে একটা সমালোচনা হবে। যদি সঠিকভাবে পালা পাথর দিয়ে মেপে না দেওয়া হয়, তাহলে বলবে যে ভাই আমার অংশে 5 কেজি কম হয়েছে, আমার অংশে 5 কেজি বেশি হয়েছে। মনের মধ্যে মনোমালিন্য হবে। এই কারণে আপনারা যারা ভাগে কুরবানি দেবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা পালা পাথর দিয়ে মিটার দিয়ে আপনারা মেপে দিবেন, তাহলে এটা আপনাদের জন্য উত্তম হবে। আর আরেকটা কাজ যারা আমরা করি, সমাজে যে বন্টন করি, তো বন্টনের ক্ষেত্রে যারা পরিশ্রম করে, এটা আমাদের সামাজিক দৃষ্টিতে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই কাজে যারা সামাজিক কাজে যারা পরিশ্রম করে, যারা শ্রম দেয়, তাদেরকে আমরা কি করব, সাহায্য সহযোগিতা করব সকলে মিলে। এবং আমরা তাদের জন্য একটা কি করব, আমাদের দেশে এই ফান্ড বা পরিবেশ নাই, আমরা তাদেরকে একটা, তারা যারা কাজ করে সারাদিন পরিশ্রম করে, তাদেরকে সামান্য আমরা মূল্য নির্ধারণ করব, তাদেরকে খুশি আমরা তাদের পারিশ্রমিক দেব। যেহেতু এত মানুষের জন্য তারা পরিশ্রম করতেছে, তাদের জন্য মূল্য নির্ধারণ করা এটা উত্তম। যেহেতু আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কি করা যায় যে কিছু পরিমাণ গোস্ত রেখে তাদের পরে বন্টন করে দেওয়া হয়, তাদেরকে দেওয়া হয়। এটা আমরা না করি, আমরা সেক্ষেত্রে আমরা সেটা করব যে পারিশ্রমিক বা মজুরি দিয়ে আমরা সেই কাজটাকে সমাধান করব। এটা হলো উত্তম বিধান, উত্তম নিয়ম। তো আমরা ভবিষ্যতে এই শরীয়তের এই আইনগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা আল্লাহর হুকুম বিধান মতো যদি আমরা কাজ করতে পারি, তাহলে আল্লাহ আমাদের প্রতি কী হবে, খুশি হবে, রাজি হবে। যেহেতু আয়াতে কারিমে আল্লাহ নিজেই বলেছেন
যে তুমি কি নিজে খাও, অপর দুস্থ গরিব মানুষদেরকে খেতে দাও, তাহলে অবশ্যই আমার কুরবানিটা আমি মনে করি যে কুরবানি দিলেই সমস্ত গোস্ত আমি যদি খাই, তাই খেয়ে ফেলি, তাহলে আমার কোরআন দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে তাইলে দেখা যায় যে কুরবানি যে হাকিকত, এর যে মাহাত্ম্য, তাহলে আমার আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে তো অন্যত্র আয়াতের ভিতরে সূরা হজে বলছেন যে কোরবানির গোস্ত মাংস তো আল্লাহর দরবারে পৌঁছায় তোমার মনের তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। আল্লাহ দেখবেন তোমার মনের ভিতরে ভয় কতটুকু। অনেক ব্যক্তি আছেন সামর্থ্য থাকার পরেও কোরবানি দিতেছেন না, আপনার তো আল্লাহর প্রতি কোনো ভয় নেই, যার কারণে আপনি তো মনে চিন্তা ভাবনা ধারণা করতেছেন যে আমি কোরবানি দিলে আমার অনেকগুলো গোস্ত মাঠে রেখে আসতে হবে, আর আমি বাড়িতে এসে অনেকে দিতে হবে, এই একটা মনের ভিতরে যার ধারণা থাকবে, এই ধরনের মনের ভিতরে ধারণা থাকবে, তার তো কোরবানি হবে না। আর আমার মনের, আপনার মনের ভিতরে ধারণা থাকতে হবে যে আমি কোরবানি দিতেছি, আমি নিজেকে কোরবানি দিতেছি, আমার পশুকে আমি ক্রয় করে পশু কোরবানি দিতেছি, শুধু আমার জন্য না, আমার সমাজ, আমার দেশ, আমার আত্মীয় স্বজন, গরিব অসহায় মানুষদের জন্য আমি কোরবানি দিতেছি। তাহলে সেই কোরবানি তো আপনার কি হবে? আল্লাহর দরবারে কবুল হবে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম সূরাতুল হজের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের সূরা হজের 36 নম্বর আয়াতের কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা ফাইজা ওয়াজাবাত যুনুবুহা ফাকুলু মিনহা ওয়া তু'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। আল্লাহ আয়াতের ভিতরে দেখেন আবারও বলছে যে তোমাদেরকে যে কাছে অনেকেই চাইতে আসে, সাহল তোমাদের কাছে, তারা মানুষের কাছে সাহায্য চাইতে চায় না, কিন্তু তাদের এরকম পরিবেশ তোমাদের কাছে আসে কি করে চাইতে, গুস্ত নিগে আসে, তারা ফকির বা মিসকিন, অনেক সময় তারা আমাদের পাশে আসে গুস্ত চাওয়ার জন্য, তুমি তাদেরকে কি করবা না, বারণ করো না, তাদেরকে তোমার যথাসাধ্যভাবে যতটুকু দেওয়া যায় তুমি তাকে দিয়ে দিবে, এবং তুমি নিজে খাবে, এবং তুমি কি করবে, তোমার যারা অসহায় মানুষ, গরিব দুস্থ মানুষ, তাদেরকে তুমি তোমার গুস্তর থেকে তাদের কি করবে, দান করে দেবে। তাহলে দেখেন যে এই যে কোরআনুল কারীম সূরা হজের এই যে 36 এবং 28 নম্বর আয়াতে যে আল্লাহ গুস্ত, যে আমরা যারা এই আয়াত যারা আমরা, কোরআনুল কারীম হলো সবচেয়ে সর্বপ্রথম বিধান, যে বিধানের উপরে কোনো মানুষের কোনো কথা চলে না, কোনো বিতর্ক চলে না। তাহলে যারা আমরা কুরবানি দেওয়ার পরে সম্পূর্ণ গোস্ত নিয়ে যে বাড়িতে রাখি, কাউকে আমরা দেই না, এই পরিবেশটা কিন্তু আমাদের মধ্যে আছে, যে আমি কোরবানি দিছি, এত টাকার কোরবানি দিছি, গোস্ত আবার আরও জন্যখান দিকে অর্ধেক দিতে হবে, 2 ভাগ করে আবার 1 ভাগ আত্মীয় স্বজন দিতে হবে। এটা আমরা মনে করি যে না, আমি কোরবানি দিছি, দেওয়ার তো দিছি যা, আর বাকিটা আমি নিজেই ভক্ষণ করব। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানি কোনো ব্যক্তি যদি কোরবানি দেয়, সম্পূর্ণ গোস্ত যদি সে নিজে একাই খায়, কোরবানি হবে, তবে দেখতে কীরকম। আর এখন আয়াতের কারিমার ভিতরে আল্লাহ যেটা বলছেন, আমি এই হাদিস যদি গ্রহণ করি, তাহলে তো আমার কোরবানির, আমি হাদিসের উপরে আমল না করে আমি আগে কোরআনের উপর আমল করবো, কোরআন কি বলছে সেটা আমাকে দেখতে হবে, কারণ কোরআনই হলো মানব জীবনের সর্বপ্রথম বিধান। আল্লাহ যেহেতু কোরআনে বলছে তুমি খাও, তোমার গরিব অসহায় মানুষদেরকে দাও, তাহলে আমি কোরআনের আয়াতটাকে স্মরণ করি, আমি আমার গোস্ত আমি বছর ভরে খাবো না, 6 মাস ভরে খাবো না, আমি আমার গোস্তরটুকু দিকে আমি গরিব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিব, তাহলেই তো আমার কি হবে, আমার সফলতা হবে। সূরা শামসের ভিতরে যে আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দারে তোমার যদি কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই পশু কিয়ামতের ময়দানে তোমার বাহন হবে। বলি সুবহানাল্লাহ। কিরকম? তোমার এই পশুটা যদি তোমার আল্লাহর দরবারে কুরবানি হয়ে যায়, যদি এটা কবুল হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে তোমার এই পশু তোমার বাহন হবে। এই পশুর উসিলা করে তুমি যে কাজ করেছো, এটা আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, এর উসিলা করে আল্লাহ তোমার কিয়ামতের ময়দানে তোমার মাফ করে দেয়, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করে দেবে। সুবহানাল্লাহ। আর বন্টনের যে বিষয়টা, আমরা সকলে এটা একটু গুরুত্ব দিব। শরীয়ত যে মাসালা আছে, আমরা কোরবানি যারা দিই, আমরা সম্পূর্ণ গোস্তটুকু আমরা বানাবো, যেভাবে বানাই, আমরা বানানোর পরে আমরা মাথা
পাঁচ থেকে শুরু করে সব বস্তু বাড়ানোর পরে আমরা বন্টনটা সুন্দরভাবে করব, যাতে কম বেশি না হয়। আমরা যখন সামাজিকভাবে সকলের মাঝে যখন বন্টন করি, সেখানে আমরা মেপে বন্টন করবো, যাতে কেউ বলতে না পারে যে না, যে আমার কম হয়েছে, আমার বেশি হয়েছে, এটা যেন বলতে না পারে। সামাজিকভাবে আমাদের সকলের দায়িত্ব কর্তব্য। তবে শরীয়তের দায়িত্ব হইল যে আল্লাহর বিধান সকলকে মানা, যে আমরা মানদাতার আমল করে আসতেছি, পূর্বযুগের আমল করে আসতেছি, এর একটা বিধিবিধান আমাদের অবশ্যই জানা দরকার, শরীয় আইন আমাদের জানা দরকার। যদি আমরা এই কাজটা করি, তাহলে সকল মানুষ কী হবে, খুশি হবে। আমরা যদি তাদেরকে, যারা পরিশ্রম করি, তাদেরকে যদি আমরা একটা বেনিফিট দিতে পারি, একটা লোক সারাদিন পরিশ্রম করলে 1000, 1500 টাকা বা 1000 টাকা পায়, তাহলে আমরা তাকে প্রাপ্য মজুরি যদি দেই, তারা সেই অসহায় যারা আছে, যে সমস্ত মানুষ পরিশ্রম করতে পারবে, পরিশ্রমের ক্ষেত্রে একটা ভাগ আছে। সমাজের ভিতরে যে সমস্ত মানুষ পরিশ্রম করতে পারে, যারা অসহায় মানুষ, যারা দুঃখী মানুষ, যারা পরিশ্রম করলে তাদের বিনিময়ে, তাদের কর্মের বিনিময়ে তারা কী হবে, কিছু ভালো মন্দ তারা কেনাকাটা করে খেতে পারবে, তাদের অভাব সংসারের ভিতরে, এই ধরনের মানুষ যদি আমরা পরিবেশের ভিতরে আমরা আনতে পারি, তাহলে আমাদের সমাজের ভিতরে সুখ শান্তি ফিরে আসবে। আর এইরকম শ্রেণীর মানুষ যদি আমরা আনি, যার লক্ষ লক্ষ টাকা আছে, যার ব্যাংক ব্যালেন্স আছে, সম্পদের অজস্র সম্পদ আছে, ব্যবসা আছে, অথচ সেই যদি এই কাজের ভিতরে এসে মজুরি গ্রহণ করে, তাহলে সেটা পর্যায়ক্রমে দেখা যায় যে এটা মানুষের চোখে দেখা যায় যে এটা একটা ভালো কাজ নয়। এই জন্য গরিব অসহায় মানুষদেরকে এই ক্ষেত্রে যারা এই কাজ পরিচালনা করতে পারে, তাদেরকে আনা আমি উচিত মনে করি। যে আল্লাহ পাক আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করে, পরবর্তীতে সময় যেন আমরা শরীরের এই বিধানগুলো কার্য করতে পারি, যেন মানুষকে মানার চেষ্টা করতে পারে, আমরা যেন মেনে চলতে পারি, তৌফিক আল্লাহ আমাদের সকলে যেন দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদুল আজহার এই সকলের প্রতি মুবারক, সকলের প্রতি ঈদুল আজহার সম্মান জানিয়ে বরকতময় মাসের লক্ষ লক্ষ হাজিগণ হজ করতে তাদের উসিলা করে বিশ্বের সমস্ত মুসলিম ভাইদেরকে যেন আল্লাহ পাক কি করে রহমত দান করে। গাজা, ফিলিস্তিন, ইয়েমেন এবং ইরাক, ইরান সহ সকল মুসলিম ভাইদের, যারা ওই ইসরায়েলি এবং আমেরিকা যারা দুঃসররা যারা মুসলমানদের উপর নির্যাতন করতেছে, আল্লাহ মুসলিম ভাইদের প্রতি আল্লাহ রহমত দান করুক। গাজা, ফিলিস্তিনি এবং ইয়েমেন, ইরাক, ইরান সহ সকল মুসলিম ভাইদের, বিশেষ সময় মুসলিম ভাইদের প্রতি আল্লাহ রহমত দান করুক। আর কোরবানির হাকিকতটাকে আমাদের সকলকে বোঝার মানার তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।